যদি আমরা স্লোগান তুলতে পারতাম, আল্লাহর কসম করে বলি, আমার সাইফুল ভাইয়ের মতো রক্ত কারোর ঝরতো না, আমার আবু সাইদের মতো রক্ত কারোর ঝরতো না, এই মহেশপুর কোটচাঁদপুরের কৃতি সন্তান আবু বকরের মতো রক্ত কারোর ঝরতো না। রক্ত যদি বন্ধ করতে হয়, আল্লাহর কসম দিয়ে বলি, ব্রিটেন, ভারত, আমেরিকার মুখে লাথি মেরে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। আল্লাহর কসম, বাংলাদেশে শান্তি ফিরে আসবে। কথা জোরে বলে ঠিক কিনা ভাই আমার? শত্রু এখন খুব একটা নাই, শত্রু খুব একটা নাই, মুনাফিক আছে। কথা বলেন না কেন? যে পালানোর দরকার উনি তো চলে গেছে। তবে আমার মনে হয় কি জানেন, এই যে আমাদের একজন ভাই জাস্টিস চলে গেল, আবার এই যে টুঙ্গির ময়দানে আমার 4 জন ভাই শহীদ হয়ে গেল, এটা 5 তারিখের পরেও হচ্ছে। তার মানে কি জানেন? আমি কি একটু ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? জোরে বলেন, জোরে বলেন। এই 17 বছর যে গাভী আমরা পালন করছিলাম, এই গাভী চলে গেছে, কিন্তু বাছুর এখনো দেশে আছে। কথা জোরে বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। কি ওয়াজাইতে গাভী এই 17 বছর আমরা পালন করেছি যে বাছুরের প্রতিও মায়া নাই। কথা জোরে বলেন না কেন? জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে এই বাসে যদি আপনাদের কোনো গাভী বেঁধে রাখেন সারাটা রাত দুধ নেওয়ার জন্য, এই বাসে যদি বাছর বাঁধেন, আমরা যদি না ঘুমায় দেখি সারাটা রাত এই গাই বাছুরের কাছে যাওয়ার চেষ্টা করে, বাছুর সারাটা রাত গাভীর কাছে যাওয়ার চেষ্টা করে। ও বাংলার জমিনের মুসলমানেরা, কি ওয়াজাইতে গাভী আমরা পালন করলাম, গাভী চলে গেল, বাছুরের প্রতি মায়া না। কথা জোরে বলে ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই জন্য মনে দুঃখে কিছু কথা বলা লাগবে আমার ভাইরা। তবে আপনারা এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহর কসম করে বলি আমি তাফসির করার চেষ্টা করব। একটু জবান খুলে বলেন, একটা সূরা আমি তেলাওয়াত করেছি, ওই সূরাটা কিন্তু সবাই জানেন। কি সূরা বলেন? পরিচিত মানুষ, নিজের এলাকা পরিচিত কায়দায় মারা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য রাখতে হবে, এমন কোন অজাইতে গাভী যেন দ্বিতীয়বার বাংলাদেশে আর না আসে। এমন মানুষকে দাঁড়ান করান যার কলিজায় আছে কোরআন, কোরআন দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে পারে, এমন মানুষ প্রতিটা পদে পদে দরকার আছে না? আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে জানতে চাই, ও মহেশপুরের সন্তানেরা, যদি ডাক আসে আপনারা নামতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। জোরে জোরে কণ্ঠ দিয়ে লিল্লাহে তাকবীর। হাত নামান। হুজুর সরে আসেন, ভয় করছে নাকি? খেলাটা শুরু, দেখেন কয়টা বাজে। এই প্যান্ডেলের নিচে যে এত আবেগ, এই প্যান্ডেলের নিচে যে এত আবেগ, ইসলাম কায়েম করার আন্দোলনে যদি বলা হয় বাবজিরা একটু হাত তোলেন, তো অনেকে ঠ্যাং তুলে বসে থাকে। এত আবেগ এর ভিতরে, কথা বলছেন না কেন? তবে এখানে যারা আছেন, আমি জানি মহেশপুর কোটচাঁদপুরের মাটি ইসলামের ঘাঁটি। কথা জোরে বলতে হবে ভাই, ঠিক কিনা? মহেশপুর কোটচাঁদপুরের মাটি থেকেই আগামীতে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এখন আপনারা যারা হাত তুলেছিলেন, আমরা আবেগে তুলেছি না বিবেকে? আবেগে না বিবেকে? বলেন বলেন। আচ্ছা, বিবেক দিয়ে হাত তুলে বলেন তো কোরআনের পক্ষে কারা আছেন? বিবেক, আবেগ না, আবেগ না। জোরে জোরে লিল্লাহে তাকবীর। এই হাত তুলেনি কোনটা দেখেন তো ভাই? যেটা হাত তুলেনি ওইটা রওশনের সাদের লোক। আচ্ছা, হাত নামান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তারে মাল আছে কিনা আগে আমার কথা বলতে দেন। বুঝার জন্য একটা যন্ত্র থাকে, ওর নাম হলো টেস্টার।
নাম কি বলেন? নিচে যদি আলো জ্বলে মাল 1 নাম্বার, আর আলো যদি না জ্বলে বলেন? আমি একটু দেখতে চাই আল্লাহর গোলামেরা আপনারা যারা হাত তুলেছেন আসলেই 1 নাম্বার না 2 নাম্বার? 1 মিনিটে একটু পরীক্ষা কি করব? এই যে কোরআন, এইটা হলো মুমিনদের টেস্টার। কাদের? বলেন? কোরআন উঁচু করে দিলাম, যার সামনে জায়গা খালি আছে সে সরে আসবে, যেইটা মাল 1 নাম্বার সেইটা নড়বে না, যেইটা টাটকা নির্ভেজাল 2 নাম্বার সেইটা দেখেন নড়ে না কোনটা? দেখেন তো নড়বে না যেইটা মনে করবেন 2 নাম্বার। দেখেন পরীক্ষা হচ্ছে ভাই, না চলে যাক, 2টা একটা চলে যাবে, এটা স্বাভাবিক, যাক ও গেলেও সমস্যা নাই, কিন্তু আমরা যতটুকু থাকবো 1 নাম্বার মাল নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনের ভালোবাসায় যারা আগায় আসলো আল্লাহ তুমি রহমত নাজিল করে দাও তাদের উপর। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। পিছনের কিছু ভাই নড়ছে না, ওরা কি অন্য দলের নাকি? একটু আসেন ভাই, আসেন। আমার ওয়াজ ভালো না লাগলে জোর করে ওয়াজ শোনানো হুজুর না, যদিও 11 হয়ে যায় হোক, আপনারা একটু বসা যায় না ভাই, হালকার পর পাতলা করে 20 মিনিট পরে চলে যান, সমস্যা নাই। একটু বসেন, একটু আগায় আসেন তো এই সাইড থেকে। এদের আবার সিটি জায়গা নেই, বাম্পারে ভিড়, এদিকে সব খালি, ওদিকে জমা হয়ে রয়েছে। আসেন, এদিকে আসেন, সরে আসেন ভাই, আসেন আসেন, একটু আগায় আসেন। ওই ভাইগুলোকে ওখানে বসতে দেন। কোরআন থেকে কথা হলে আমার বিশ্বাস ভালো লাগবে। বলেন না আলহামদুলিল্লাহ। বদরি সাহাবী ছিল 100 কতজন? 13 জন, বিপক্ষে ছিল 313 জন, বিপক্ষে ছিল 1000। জয়লাভ হয়েছিল এই অল্প সংখ্যক লোকের। মুসলমানেরা অস্ত্র দিয়ে জিতে না, মুসলমানেরা শক্তি দিয়ে জিতে না, মুসলমানরা জয়লাভ করে ইমানি ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে 6 জন মহা বড় বড় আমার ভাইয়েরা ডাকাত ছিল। এই পৃথিবীতে ইতিহাসের পাতায় খুঁজলে দেখা যায় 6 জন স্বৈর শাসককে আমরা দেখতে পাই, আর 6 জন ডাকাতকে দেখতে পাই। 6 জন স্বৈর শাসকের ভিতরে আমাদের এই বুবু একটা, না যদিও আমার বুবু নাই, চাচাদের বুবু। আমার ভাইয়ের আমার, বন্ধুরা, 6 জন স্বৈরচার ছিল। তার ভিতরে ইতিহাসের পাতায় আমাদের এই ম্যাডামের নাম এখন চলে গেছে, কিন্তু 6 জন ডাকাত এই পৃথিবীতে ইতিহাসের পাতায় যাদের নাম আমরা দেখতে পাই, 1 নম্বরে হলো কাবিল, 2 নম্বরে হযরত ওমর। আমার ভাইয়েরা, ওমর এত বড় ডাকাত, এত বড় ডাকাত, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার ভাইয়েরা খোলা তরবার নিয়ে চলে গেলেন, মাঠের দিকে রওনা হলেন, আল্লাহর নবীজির কাল্লা 2 খণ্ড করার জন্য রওনা হলেন। এত বড় ডাকাত, এত বড় ডাকাত, এত বড় ডাকাত, এই পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নবী, সবচাইতে শক্তিশালী নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাল্লা 2 খণ্ড করার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যেই তার বন্ধু যায়েদের সঙ্গে দেখা হয়ে গেল। আমার ভাইয়েরা, কলিজার টুকরা মহেশপুরের ভাইরা, যখন যায়েদের সঙ্গে দেখা হয়ে গেল, যায়েদ বলল নিজের বাড়ির খবর নিয়ে দেখো, তোমার বোন ভগ্নিপথ আর তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের ছায়া তলে তার জীবনকে লটকায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, হযরত ওমর চলে গেল। ওমর চলে যাওয়ার পর 2টা জিনিস হযরত ওমর 2টা জিনিস দিয়ে আল্লাহর কিতাব শুনেছিলেন। 1 নম্বরে হলো কান। জবান খুলে বলেন 1 নম্বরে কি? আরো জোরে। 2 নম্বরে হলো দিল। বাড়ির কর্নারে যে কানটা লাগায় দিলেন, কানটা লাগায় দিয়ে দেখতেছেন আমার ভাইরা, তার বোন নাম ছিল ফাতিমা, ফাতিমা পড়তেছে
আলাইকাল কুরআনা লিতাশকা হযরত ওমর যদিও ডাকাত ছিলেন, তার ভিতরে মানবতা বোধ ছিল। আমার ভাইরা, ওই মক্কা নগরীর ভিতরে 40 জন জ্ঞানী মানুষের নাম সচরাচর দেখা যেত, তার ভিতরে হযরত ওমর একজন ছিলেন। ভাইরা আমার, কলেজার টুকরা মহেশপুরের সন্তানের লক্ষ্য করেন। হযরত ওমর কান লাগাই দিলেন, এরপরে দিলটা প্রসার করে দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আমার ভাইরা, মনে মনে চিন্তা করতেছেন, আমার বোন ফাতিমা যে কিতাব থেকে তেলাওয়াত করতেছে, আমার মনে হচ্ছে যেন এটা দুনিয়ার কোনো কবির কবিতা নয়, এটা জাদুকরের কোনো জাদু নয়। কেন যেন মনে হচ্ছে এই পড়ার ভিতরে, এই তেলাওয়াতের ভিতরে একটা পাওয়ার, একটা ক্ষমতা, একটা শক্তিশালী কাজ আছে। বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, দরজা ধাক্কা দিলেন। দরজা ধাক্কা দেওয়ার পর ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, জানতে চাই, বলো তো দেখি, বলো কি বিষয় তুমি তেলাওয়াত করছিলে। আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা তখন ডাক দিয়ে বলতেছে, শোনে নাও, আমি তেলাওয়াত যা করছিলাম এটা আমার তৈরি করা কোনো কিছু না, আমাদের দুনিয়ার তৈরি করা কিছু না। আল্লাহর বান্দারা, এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আমার নবীর উপরে দেওয়া ঐশী বাণী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আর দেরি করতে চাই না, দৌড়ে চলে গেল আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবীর কাঁধে, ডান কাঁধের উপরে হাত দিলেন, ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, জানতে চাই আমার বোন ফাতিমা যে কিতাব থেকে তেলাওয়াত করছিল, জানতে চাই এই কিতাবটা কতটুকু সত্যতা বহন করে। আল্লাহর নবী বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী নবীর মুখ থেকে এই বাণী শোনার পরে হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমি যদি এই কোরআন মেনে নেই, আমি যদি কালেমা মেনে নেই, আমি যদি এই মুহূর্তে আমার এই পশ্চাত্যের ধর্মটা ছেড়ে দেই, জানতে চাই তোমার আল্লাহ আমার কি দান করবে। আল্লাহর নবী বললেন, শোনে নাও, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে নিতে পারো, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে তোমার পিছনের 26 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলার কারণ, আমার ভাইরা, উজলপুরের যুবক ভাইরা আমার অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে। এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, কথা হবে। আল্লাহর বান্দারা, আজ যদি আমরা একনিষ্ঠভাবে আলোচনাটা কান আর দিল দিয়ে শুনে আমল করতে পারি, হযরত ওমরকে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে, জানতে চাই, বলেন তো দেখি, আমাদেরকে কি আল্লাহ মাফ করতে পারে না? জোরে বলেন, পারে কিনা? তাহলে 1 নম্বরে হযরত ওমর শুনেছিল কান দিয়ে, 2 নম্বরে বলেন আরো জোরে, 2 নম্বরে দিল দিয়ে। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন। পড়েন আশহাদু, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ওমর রে, শুনে নাও, এই মুহূর্তে তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে নাই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার আল্লাহ খালি জায়গাগুলো সওয়াব দ্বারা রূপান্তর করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কার ভান্ডারে কত গুনাহ আছে জানি না,
কিন্তু আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের মাহফিল যেখানে হয় ওইটা হলো জান্নাতের বাগান। আজ যদি এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি, রব্বুল আলামিন কোরআন থেকে হাফিজুর হুজুর আলোচনা করবে, এটা যদি কোরআনের সংস্পর্শেই থাকে আমরা নির্দ্বিধায় মেনে নেব। এই চিন্তা যদি করেন, আমার আল্লাহ আজকে এই মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আল্লাহ যখন এত বড় পুরস্কার আমাকে দিলেন, তোমার কাছে আমার একটা এই বাদাম, আই এখানে বেঁচে কিনা যাও, যাও ভাইয়ের আমার বন্ধুরা আমার লক্ষ্য করেন। হযরত ওমর বললেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলেন, তাহলে আমারও তো আমার আল্লাহকে কিছু দেওয়ার দরকার। কথা বলছেন না কেন? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আমার একটু অনুমতি দাও, আমি কাবার চত্বরে যেতে চাই। কাবার চত্বরে যে আমি একটু ঘোষণা করতে চাই, আমার রবের কালেমা, যেই রব আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে,